এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই প্রতিনিয়তই কোরআন তেলাওয়াত হচ্ছে। এটাকে ভাগ্যের ব্যাপার, লক্ষ লক্ষ কোরআন তেলাওয়াত ওনার রুহের রাসানিতে পৌঁছানো হচ্ছে। আমাদের বিএনপির যিনি চেয়ারপারসন ছিলেন তাকে আমরা সাধারণত, উনি একজন মা ছিলেন, উনি একজন জাতির অভিভাবক ছিলেন শেষ মুহূর্তে, এবং গণতন্ত্রের মা হিসেবে অনেক অভিহিত করা হতো। উনি দীর্ঘদিন অসুখের সাথে লড়তে গিয়ে গত 2 দিন আগে উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনাকে আসলে পতিত স্বৈরাচারী সরকার বিনা কারণে আটক রেখে বিনা চিকিৎসায়, এবং আমরা যেটুকু জানি ওনাকে স্লো পয়জনিং করা হয়েছিল, যার ধারাবাহিকতায় ধীরে ধীরে আজকে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন। আমরা গতকাল ওনার জানাজা পড়েছি। বাংলাদেশের ইতিহাস শুধু নয়, পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো সম্মানী ব্যক্তির জানাজার নামাজে এত লোকের সমাগম হয়নি। প্রায় কোটি লোকের সমাগম হয়েছিল সেই জানাজায়। আর আমরা দলীয়ভাবে 7 দিনের শোকের যেই কর্মসূচি ঘোষণা করেছে, যার ধারাবাহিকতায় আমরা এই ব্রাহ্মণবাড়িয়া মুক্তমঞ্চে শোক বইয়ের ব্যবস্থা করেছি সামনে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই প্রতিনিয়তই কোরআন তেলাওয়াত হচ্ছে। এটাকে ভাগ্যের ব্যাপার, লক্ষ লক্ষ কোরআন তেলাওয়াত ওনার রুহের রাসানিতে পৌঁছানো হচ্ছে। আমরা 7 দিনব্যাপী আমরা কোরআন খতম এখানে পড়াবো, এবং শেষ দিন 7ম দিনের মাথায় আমরা এখানে শোক দিবস পালন করব। খুব প্রত্যেকটা অঙ্গ সহযোগী সংগঠন, প্রত্যেকটা ইউনিয়নকে নিয়েই আমরা এখানে এই শোকের সমাবেশের মাধ্যমে এই 7 দিনের কর্মসূচি আমরা এখানে সমাপ্তি ঘোষণা করব। আমার শেষ বক্তব্যে এইটুকুই বলতে চাই, আমরা বাংলাদেশ রাজনৈতিকভাবে একজন অভিভাবক হারিয়েছেন, যা সত্যি অপূরণীয়। গোটা জাতি এইটা কাটিয়ে উঠতে পারবে কিনা আমি জানি না। আমাদের তার নিজের অহংকার সাংগঠনিক তারেক রহমান এসছেন, ওনার বাবা এবং প্রয়াত মায়ের অনুকরণে উনি বাংলাদেশকে আবারও অভিভাবকের দায়িত্ব নিয়ে হাল ধরবেন বলে আমি বিশ্বাস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি শুধু দলের নেত্রী ছিলেন না, উনি স্বাক্ষর রেখেছেন ওনার ইন্তেকালের মধ্য দিয়ে জানা যায় সারা দেশব্যাপী সকল রাজনৈতিক দল শরিক হয়ে যে উনি সকল দল মতের ঊর্ধ্বে ছিলেন। উনি ওনার জানা যায় আমরা যারা শরিক হয়েছিলাম, মানে অগণিত লোকের, লক্ষ লক্ষ লোকের সমাবেশ জানা যায় ছিল। আসলে উনি বরাবরই একজন শান্তিপ্রিয় মানুষ ছিলেন, কারো কোনো সমালোচনায় উনি জড়াতেন না, এবং দলমত নির্বিশেষে সকলে ঊর্ধ্বে ছিলেন। এটাই উনি প্রমাণ করেছেন, এবং সকল দলের উপস্থিতি এটাই প্রমাণ করে। আল্লাহ ওনাকে বেশবাসী করুক এবং জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করুক। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী দল বিএনপির কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওনার মৃত্যুতে পুরা দেশ শোকাহত। এই জন্য কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিও এখানে কেন্দ্রীয় কর্মসূচির কালো ব্যাজ ধারণ সহ 7 দিন খতমে কোরআন তেলাওয়াত সহ
খতম পাঠ করা এবং প্রতিবারই দোয়ার মাধ্যমে দেশনীতির রুহের মাগফিরাত কামনা করা সহ এই আজকে যেই পরিমাণে দেশবাসী বেগম জিয়ার জন্য পুরা দেশ আজকে স্তব্ধ এবং বেগম জিয়ার জন্য সুখাত। আমরা মহান রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের উঁচু স্থান দান করেন এবং উনি এমন একজন ব্যক্তি কখনো ইসলাম বিদ্বেষী কোনো কার্যকলাপ করে নাই এবং ওনার নেতৃত্বে বাংলাদেশের আলেম উলামা ইসলাম নিরাপদ ছিল। আমরা আশা রাখব ওনার এই যে শূন্যস্থান, এই শূন্যস্থান আল্লাহ যাতে যোগ্য একজন উত্তরসূরির মাধ্যমে পুরা করে দেয় এবং ওনার যে আচার আচরণ এবং আদর্শ যাতে আগামী দিনেও যারা এই বিএনপিকে লালন করবে এবং বিএনপিকে পরিচালনা করবে তারা যেন দিন এবং ধর্মের জন্য কাজ করতে পারে এবং এখানে জেলা বিএনপির যে উদ্যোগ এটা নিশ্চয়ই প্রশংসনীয় এবং এটা সার্বিকভাবে তদারকি করছেন ব্রাহ্মণবাড়িয়ার দানিশ শেষের কান্ডারি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই, এটা সার্বিকভাবে পরিচালনা করছেন। আর আমরা আমাদের অবস্থান থেকে আমরা জাতীয়বাদী ওলামা দল আমরা চেষ্টা করতেছি যে এই কাজটা যাতে এই 7 দিনের যে প্রোগ্রামটা এটাকে কীভাবে সুন্দরভাবে সফল করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ইনশাল্লাহ এই প্রোগ্রামটা সফলতার মাধ্যমে এবং আল্লাহ তাআলা যেন দেশনেত্রী বেগম খালেদাকে দুনিয়া এবং আখিরাতের উচ্চ স্থান দান করেন এই আশা ব্যক্ত করি আমার কথা শেষ করি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ওনার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি কর্তৃক 7 দিনের কর্মসূচি দিয়েছে। তারই অংশ হিসেবে আজকে কোরআন তেলাওয়াত হচ্ছে এবং আমাদের কালো বেজ ধারণ এবং শোক বইতে স্বাক্ষর এবং স্বৈরাচার এরশাদকে পতন ঘটিয়ে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। সিমিলারলি এই স্বৈরাচারিণী শেখ হাসিনা পতনের জন্য উনি আন্দোলন করেছেন এবং আমরা 17 বছর আন্দোলনের আমাদের যে 4টা কর্মসূচি সেটা হলো যে কোরআন খতম একটা, আমাদের কালো বেজ নেতাকর্মীদের কালো বেজ ধারণ এবং কালো পতাকা উত্তোলন দলীয় কার্যালয়ের সামনে এবং আমাদের একটা শোক বই সমাজের গণ্যমান্য ব্যক্তিরা সেই শোক বইয়ে সাক্ষ্য গ্রহণ করবেন, তাদের অনুভূতি ব্যক্ত করবেন। এই সব কর্মসূচির অংশ হিসাবেই আজকে এখানে এই কোরআন তেলাওয়াতের আয়োজন চলতেছে।